নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 5 এপ্রিল শুক্রবার, এখন বাজে সকাল 9:45। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তুলতুল আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠেছে, ওই 7টা 10-15 নাগাদ। আর অতটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিল বলে ওর সকালের প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে 8:30টার মধ্যে ব্রেকফাস্টও করে নিয়েছিল। আর আজকে থেকে দিদিও একটু তাড়াতাড়ি কাজে আসছে। আসলে দিদির ছেলের স্কুলটা একটু তাড়াতাড়ি, মানে ওই 8:45 থেকে শুরু হয়, তো ওই জন্য দিদি 6টা নাগাদ কাজে আসছে। অন্যান্য দিন তো 6:30 7:30 নাগাদ আসে। যাই হোক, 8:30টার মধ্যে তুলতুলের ওদিকটা সেরে আমি সকালে সমস্ত কাজকর্ম করে স্নান পুজো করে এখন আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য। আর ওই সকাল থেকে এই 9:45টার মধ্যে এই খেলনাগুলো আমি 3 থেকে 4 বার গোছালাম। যতবার গোছাচ্ছি ততবার ফেলছে। হ্যাঁ, ব্যাগ নেবে? চলো চলো। আর এবার আমরা বেরোবো। রোদের এত মানে তাপ তো চড়া, 9:45টার মধ্যে একদম একদম চড়া রোদ উঠে গেছে। চলো বাবা চলো। ওরকম করে না, ব্যাগটা দাও আমাকে, দাও দাও। বাজে 9:55, আর তখন তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে টুকিটাকি কিছু বাজারপত্র সেরে আমি এই 5-7 মিনিট আগেই বাড়ি ফিরলাম। টক দইটা শেষ হয়ে গেছিলো, তাই একটু টক দই নিয়ে আসলাম, আর তার সাথে ব্রাউন ব্রেড, একটু টমেটো, আর তুলতুলের জন্য মোসাম্বি লেবু, এগুলো সব নিয়ে এসেছি। আর এখন আমি যাব একটু ছাদে। মিস্ত্রি দাদারা কিছুক্ষণ আগেই কাজে আসলো, একটু কাজটা দেখে আসি, তারপর এসে ব্রেকফাস্ট করব। আর না হলে এই 5 মিনিট পরে যাব, একটু পরে যাব, এই করে করে না সারাদিন আর যাওয়াই হয় না। কালকে একবার গেছিলাম, ভেবেছিলাম পরে যাব, আর যেতে পারলাম না। हम कल एक बार सोचे थे बोलेंगे, एकदम भूल गए थे। कल मार देते पानी हम अपने साथ मार देंगे तो फिर बोलेंगे हम मार देंगे, फिर आप बोलेंगे मार देंगे। जितना कल काम किया है ना, हाँ 2 दिन में हाँ, सबसे पानी भी मार देंगे। पता नहीं हो क्या। इधर का रूम का सब हो गया ना प्लास्टर? हो गया, उधर का पास तो बाकी है, तो उधर वाला बोल रहा है इसलिए हम नहीं किए हो। अच्छा, ये वाला बाकी है थोड़ा। दोबारा देना पड़ेगा। हाँ हाँ हाँ, फाइन तो भरना पड़ेगा। 3 लोड हेलमेट एक रहता है, नहीं हेलमेट रहता तो चलता है, वही बात है। कितना 3 हेलमेट आओ तो पकड़ो, 3 लोड का रोल नहीं ना। आज इधर शुरू होगा ना। এখন বাজে 11:15, আর তখন ছাদে গিয়ে এই 10-15 মিনিট মতন একটু দাঁড়িয়ে মিস্ত্রি দাদাদের কাজকর্ম দেখে নিচে আসলাম। ঘরে এসে আগে আমি আমার জন্য ব্রেকফাস্ট বানালাম। আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম ব্রেড টোস্ট। ব্রেকফাস্ট সেরে তারপরে দুপুরে রান্নাবান্না কিছুটা গুছিয়ে রাখলাম। তুলতুলের জন্য এখানে বানিয়েছি পেঁপে দিয়ে মুসুরির ডাল, কালো জিরে ফোড়ন দিয়েছি, আর এখানে চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি, আর ভাতের মধ্যে একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি তুলতুলের জন্য। আর সেদিনকে ও বাড়ি থেকে একটু পুঁই মিটুলি এনেছিলাম, আমি ভাবছি আজকে আমার জন্য এই পুঁই মিটুলির একটু চচ্চড়ি করে নেব, কিন্তু এখন তো সময় হবে না, একটু কেটে ধুয়ে বেছে রেখে যাই। তুলতুলকে নিয়ে বাড়ি ফেরার পরই তরকারিটা বসিয়ে দেব। দুধ জাল হয়ে গেছে, জলটা ঠান্ডাও হয়ে গেছে, এবার বোতলে ভরে রাখবো। এখন বাজে 12:10, আর আমরা এই 10 মিনিট আগেই স্কুল থেকে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরেই প্রতিদিনের মতন আজকেও হাত মুখটা ধুয়ে দুজনেই ড্রেস চেঞ্জ করে নিয়েছি। নিয়ে আজকে তুলতুলের জন্য একটু মোসাম্বি লেবুর রস করে নিয়েছি, ওকে খাইয়ে দেব। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে তুলতুলের জন্য আলুটা ভাজবো। আগে রসটা খাইয়ে দিই। এখন বাজে 1:05, আর তখন তুলতুলকে মোসাম্বি লেবুর রসটুকু খাওয়ানোর পর তেল মালিশ করে দিলাম। আর ততক্ষণ আমার এদিকে ভাত আর তুলতুলের জন্য গোল গোল করে আলু ভাজাটা হয়ে গেছিলো। তারপর এই পুঁই মুসুরির চচ্চড়িটা বসিয়ে
তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম। আর এখানে তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি, ভাত, ডিম সেদ্ধ, গোল গোল করে আলু ভাজা, আর পেঁপে দিয়ে মুসুরির ডাল। আর এখানে আমার পুঁই মুসুরির চচ্চড়িটাও হয়ে গেছে, খাইয়ে দেবো। এখন বাজে 2:20, আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম। তবে তুলতুল আজকে অনেকটা দেরিতে ঘুমালো, এতক্ষণ খেলা করছিল, এই 5-7 মিনিট মতন হবে যে ও ঘুমাচ্ছে। আজকে তুলতুল স্কুলে ঘুমিয়ে পড়েছিল। ছুটির সময় আমি যখন ওকে স্কুলে আনতে গেলাম তখন ওর ক্লাস টিচার বললেন যে তুলতুল ঘুমাচ্ছে। আসলে আজকে অনেকটা সকালে ও ঘুম থেকে উঠেছে, এই 7:10-15 নাগাদ। এক এক দিন যখন অতটা তাড়াতাড়ি ওঠে ঘুম পাড়ায় তো ঘুমিয়ে পড়ে, আবার এক এক দিন একদম ঘুমাতে চায় না। তো আজকেও তাই, আজকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, কিছুতেই ঘুমালো না, ঝেড়ে মেরে উঠে পড়লো। কী আর করা যাবে। তবে বুঝতে পারছিলাম যে হয়তো বাড়িতে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে আসার পর ওকে তাড়াতাড়ি স্নান দান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, এটাই ভাবছিলাম। তো স্কুলে গিয়ে শুনলাম যে 10-15 মিনিট মতন ও ঘুমিয়েছে ওখানে। আর এদিকে ধানেরও লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আমার খাবারটা বেড়ে নেব। আজকে আর কিছুই করিনি, ভাত আর এই পুঁই মেচুরির চচ্চড়ি। এই পুঁই মেচুরির চচ্চড়িটা যখন করছিলাম তখন ছোটোবেলার কথা খুব মনে পড়ছিল। আমি তো এটা কাঁচা অবস্থায় তুলে নিয়ে এসেছি গাছ থেকে। তো আমাদের বাড়িতে একদম যখন পেকে যেত মা সেই পুঁই মেচুরিগুলো তুলে ওই আলু দিয়ে পেঁয়াজ আদা রসুন টুসুন দিয়ে বেশ খুব সুন্দর করে রান্না করতেন। আর ওই পুঁই মিচুরি দিয়ে যখন ভাতটা মাখা যেত পুরো ভাতটা একদম লাল হয়ে যেত। লাল শাক আমি এমনিতে খেতাম, কিন্তু লাল শাকটা আমার ভীষণ প্রিয় ছিল, যেহেতু পুরো ভাতটা লাল হয়ে যেত। আর এই পুঁই মিচুরির তরকারিটা, ভাতটা মাখলেই পুরো ভাত লাল হয়ে যেত, খেতে খুব ভালো লাগতো, দেখতেও খুব ভালো লাগতো, হাত টাতগুলো বেশ লাল লাল হয়ে যেত। যাই হোক, মা যেটা রান্না করতো, মায়ের রান্না বান্না তো আমার কিছুতেই হয় না, আমি হাজার চেষ্টা করলেও মায়ের মতন হয় না। আর আর এগুলোর মধ্যে এই পুঁই মিচুরিগুলোর মধ্যে শুধু 2-4টে পুঁই মিচুরি ছিল যেগুলো একটু পাকা পাকা, বাদ বাকি তো আমি কাঁচাই তুলে নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম প্রথমে আলু দেব, কিন্তু এদিকে তুলতুলে স্নান ধান এগুলো করতে গিয়ে না আলু দিতে ভুলে গেছি। তারা তো হুড়ো করে কেটে রেখেই গেছিলাম, এসে সেই অবস্থাতেই চাপিয়ে দিয়েছি। যাই হোক, এবার লাঞ্চটা সেরে নিই, তারপরে আমি বাদ বাকি সব কাজ সারবো। গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব পরিষ্কার করে নিয়েছি, আর যে কাজগুলো বাকি আছে সেগুলো লাঞ্চের পরে সেরে নেব। হ্যাঁ, What do you say? Huh? I say stop. I say stop. Huh? I say stop. Huh? তারপর হ্যাঁ, কেন জল ফেলছিস মা? দেখেছো পুরো জামা কাপড় ভিজে যাবে। এদিকে এসো, এদিকে এসো, আমার কাছে এসো বাবা। বল, তুই বল, আমি শুনছি। গুড ইভিনিং, এখন বাজে 7:30, আর দিদি কাজটা সেরে চলে যাওয়ার পর আমার প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুলকে দুধটুকু খাইয়ে আমি সন্ধে দিয়ে এই কিছুক্ষণ হলো একটু বসেছি। তুলতুল এখন ছোট দিদির সাথে খেলা করছে, ফ্লাইং ডিশ খেলছে, যা হাতের কাছে পাচ্ছে তাই ছুটছে। মুখ থেকে হাত নামা মামা, ছি ছি ছি, চলে এসো, এদিকে এসো তো বাবা। এটা কে হয় বাবা? দিদি। বলো দিদি, বলো দিদি, বলো বললে বলবে না, জানিস তো, এই হলো ব্যাপার, বড় ঠাটা। এখন বাজে 9:05, আর তখন তুলতুল ছোট দিদির সাথে বেশ কিছুক্ষণ খেলা করলো। তারপর আবার ছোট দিদি তুলতুলকে নিয়ে একটু ঘুরতে গেল। তো অনেকক্ষণ আগেই ওরা ঘুরে টুরে চলে এসেছে। আর এদিকে আমি তুলতুলের জন্য রাতের খাবারটা বানিয়ে নিচ্ছি।
আজকে তুলতুলের জন্য রাতে ওই অড়হর ডালে পাতলা খিচুড়ি বানাচ্ছি। আলু ছাড়া আর কোনো সবজি দিইনি, মানে চাল, ডাল, আলু, একটু নুন, হলুদ। এতটা গরম পড়েছে সেজন্য আর রুটিটা রেগুলার দিচ্ছি না। খিচুড়ির সাথে একটা পাঁপড় সেঁকে দেবো। আর তুলতুল এখন সব জায়গায় এই টেবিল আর ওই চেয়ার এগুলো সব টেনে টেনে নিয়ে যাচ্ছে, দিয়ে এটার উপর চড়ছে, চড়ে একবার এই বেসিনে হাত ধুচ্ছে, একবার এই সিঙ্কে আসছে, তারপর এর উপর চড়ে অ্যাকোয়াগার্ডের এই ট্যাপটাকে বারে 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 হিলাচ্ছে। এটা এবার ভাঙার সময় হয়ে এসছে। আগে তো একবার ভেঙে গেল, চেঞ্জ করা হলো, খুব তাড়াতাড়ি আবার ভাঙবে। ও যা করছে। কত কথা বাবা রে, কথাই শেষ হয় না। হ্যাঁ আচ্ছা ঠিক। এখন বাজে 9:40 আর এদিকে তুলতুলের ডিনারটাও রেডি হয়ে গেছে। অড়হর ডালের পাতলা খিচুড়ি আর তার সাথে একটা পাঁপড় সেঁকে নিয়েছি। তুলতুলকে ডিনার করি, তারপরে ধানিকে খেতে দেব। মাথায় লেগে যাবে, কিন্তু লেগে যাবে মাথায়। না ওরকম করে না, দেখেছো? এখন বাজে 12টা আর আজকে তুলতুলের ডিনার করতে করতে 9:45 মতন বেজে গেছিলো। আর ডিনারের পর ওর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ওই 10:15-20 নাগাদ ওকে বেডে নিয়ে গেলাম ঘুম পাড়ানোর জন্য। তবে মাঝখানে আমি একবার উঠেছিলাম ধানিকে খেতে দেবো বলে। তো এই 11:05-10 নাগাদ তুলতুল আজকে ঘুমিয়েছে। আর প্রায় দিনই আমার সাথে যেটা ঘটে থাকে, তুলতুলকে ঘুম পাড়াতে পাড়াতে আমি নিজেই ঘুমিয়ে পড়ি। তো আজকেও তাই। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না, হঠাৎ করে যখন ঘুম ভাঙলো তখন দেখছি 11:30 বাজে। ঝটপট উঠে মশারিটা টাঙালাম। আসলে বেশ কিছুদিন ধরে আমার দুপুরে একটা ফোঁটাও ঘুম হচ্ছে না, 1 মিনিটের জন্য একটু ঘুমাতে পারছি না। তারপর গরম পড়েছে, তার একটা ক্লান্তি আছে। তারপর দিদি এখন একটু সকাল সকাল কাজে আসছে, তো ঘুম থেকে ওইদিকেও সকালে উঠতে হচ্ছে। তো সব কিছু মিলিয়ে ঘুমটা পুরো হচ্ছে না, যার জন্য ভীষণ ক্লান্ত লাগছে। আর তার সাথে সারা দিন একটা ঘোর ঘোর ভাব, শুধু ঘুম পাচ্ছে এরকম মনে হচ্ছে। আর এই যে ঘুমটা কেটে গেল না, এরপরে যখন ঘুমাতে যাব ওই 1:30-2:45 এরকম নাগাদ ঘুম আসবে, তার আগে কিছুতেই ঘুম আসবে না। তো যাই হোক, এখন ঝটপট এই কাজগুলো সারি, সব কাজ পড়ে রয়েছে। আর রাতে আর আমি কিছু ডিনার করব না, কারণ তুলতুলের জন্য যে খিচুড়িটা বানানো হয়েছিল, তুলতুল তো সবটুকু খায়নি, কিছুটা রয়ে গেছিলো, তো সেইটুকুই আমি তখনই খেয়ে নিয়েছিলাম। তো আমার পেটটা ভরাই আছে, শুধু জল খেতে ইচ্ছা করছে, মানে জলটা বেশি ভালো লাগছে, শুধু মনে হচ্ছে ঠান্ডা খাই এরকম। যাই হোক, এবার বাকি কাজগুলো সব সারি। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।